নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। কাঁচা কাঁঠাল বা এঁচড় দিয়ে আজকে সম্পূর্ণ নিরামিষভাবে একদম মুখে লেগে থাকার মতন একটা রান্না তৈরি করে দেখাবো। এটা নতুন কিছুই না, আপনারা অনেকেই অনেক রকমভাবে তৈরি করেন, তবে একবার আমার পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। খেতে এটা এতটাই চমৎকার হয়। রেসিপিটা করার জন্য 500 গ্রাম কাঁচা কাঁঠাল মাঝারি পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলুটাকে মাঝারি পিস করে কেটে নিয়েছি। একটা সসপ্যানে জল গরম করতে বসিয়েছিলাম। জলটা টকবক করে ফুটে ওঠার পরে সামান্য পরিমাণে হলুদ আর হাফ চামচ নুন মিশিয়ে নিচ্ছি। এবার কাঁঠালটাকে একটু ভাপিয়ে নিতে হবে, তো কাঁঠালগুলোকে ছেড়ে দিচ্ছি ফুটন্ত জলের মধ্যে। মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য কাঁঠালটাকে ভাপিয়ে নেব। কাঁঠাল কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট 50% কাঁঠালটাকে ভাপিয়ে নেব। তো কাঁঠালটা একটু সেদ্ধ হতে থাকুক। এদিকে কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ করে গোটা জিরে, গোটা ধনে, 20-22টা কালো গোলমরিচ, তার সাথে 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। সব মশলাকে মিডিয়াম আঁচে 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। তবে মশলা যাতে পুড়ে না যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যখন দেখবেন মশলা ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে, তখন মশলাটাকে কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো ভাজা মশলা আমাদের রেডি হয়ে গেছে। মশলাটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। ওই একই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে নিয়ে নিচ্ছে 4 টেবিল চামচ সর্ষের তেল। এটা সর্ষের তেল দিয়েই ভালো হয়। তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি নুন মিশিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পুরো কড়াইয়ের গায়ে ভালো করে একটু ছড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে মিডিয়াম আঁচে মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। আলু কিন্তু ঢাকা দিয়ে ভাজবো না বা কম আঁচে ভাজবো না, মিডিয়াম আঁচে আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটু লালচে করে আলুটাকে ভেজে নেব। তো আলু ভাজা হতে থাকুক। এদিকে দেখুন ভাজা মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এটাকে মিক্সিতে দিয়ে একদম ফাইন করে বেটে নিয়েছি। আরও একটা মশলা আমাদের লাগবে, তার জন্য এখানে নিয়েছি বড় সাইজের একটা টমেটো, 1 ইঞ্চি আদার টুকরো, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, 7 থেকে 8টা গোটা কাজু বাদাম। এই সব কিছুকে অল্প জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়েছি। মশলা রেডি করতে করতে এদিকে কাঁঠাল কিন্তু সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার কাঁঠালের জলটাকে আমি ছেঁকে ফেলে দেবো। কাঁঠাল কিন্তু একদমই নরম হয়নি, জাস্ট একটু হালকা করে আমি ভাপিয়ে নিয়েছি। এদিকে আলুটাও সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। ঠিক আমি যেরকম চেয়েছিলাম, একটু হালকা লালচে রঙ আসবে আলুর মধ্যে, সেরকমভাবে আলুটা ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে রাখলাম। এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করব। প্রথমে তেলের পরিমাণটা একটু বেশি করে নিয়েছিলাম। তো এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। আর সুন্দর একটা রঙের জন্যে গরম তেলের মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এতে করে চিনিটা ক্যারামেলাইজড হয়ে সুন্দর একটা রং নিয়ে আসবে রান্নাতে, যেটা দেখতে খুব ভালো লাগবে। আর নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। তো চিনিটাকে একটু হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, আর সুন্দর একটা রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বেটে রাখা মশলার পেস্ট, মানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদাম যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে মশলাটাকে মিডিয়াম আঁচে 4-5 মিনিট সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, মানে একটু লালচে লালচে হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু ততই ভালো হবে। আর মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে মশলার একটা কাঁচা গন্ধ করে, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে ভাপিয়ে নেওয়া কাঁঠালটাকে আমি দিয়ে দিলাম। কাঁঠাল যেহেতু ভাজিনি, অনেকেই ভেজে রান্না করেন, তবে আমি কাঁঠাল কোনো সময় ভাজি না। এরকমভাবে একটু হালকা করে ভাপিয়ে নিয়ে মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিই। তো মশলার সাথে 3-4 মিনিট কাঁঠালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিলাম। অল্প পরিমাণে গরম জল দিয়ে সব কিছুকে আরও একবার বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কাঁঠাল আর আলুটাকে আমি কষাবো। অল্প অল্প করে গরম জল অ্যাড করে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 7 থেকে 8 মিনিট কাঁঠাল আর আলুটাকে একসাথে কষিয়ে নেব। এরকমভাবে করে দেখবেন দারুণ লাগবে খেতে। তো সব কিছু খুব ভালো করে এখানে আমি কষিয়ে নিয়েছি। মোটামুটি 7-8 মিনিট খুব ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মশলা থেকে 3 ভাগ মশলা দিয়ে দিলাম, আর 1 ভাগ মশলা রেখে দিলাম, সেটা পরে দেব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন। আরও অল্প পরিমাণে গরম জল অ্যাড করে সব কিছুকে আরও একবার বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, যত ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু খেতে ভালো হবে। তো এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে ভাজা মশলার। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ মতন ফুটন্ত গরম জল। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল রান্নায় দিলে কিন্তু রান্নার টেস্ট একটু খারাপ হয়ে যায়। ঝোল ফুটে উঠেছে, এই সময় নুন আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখতে হবে। সেটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমার নুন একটু কম লাগছে, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। তার সাথে ভেজে রাখা মশলা যেটুকু ছিল সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
এই রান্নাতে আলাদা করে আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো দেওয়া দরকার নেই, যেহেতু ভাজা মশলার মধ্যেই সব মশলা দেওয়া ছিল, তো শুধুমাত্র ভাজা মশলা দিলেই কিন্তু হবে। আর একটা কাঁচা লঙ্কা একটুখানি ভেঙে দিয়ে দিলাম, এতে করে কাঁচা লঙ্কার দারুণ একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে। কাঁঠাল আর আলু কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তো কষাতে কষাতেই মোটামুটি 80 থেকে 90% সেদ্ধ হয়ে গেছিলো সবজিটা। তো খুব বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি 7-8 মিনিট আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন রেসিপিটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু এটা চমৎকার হয়েছিল। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে এটা খেতে। তো কেমন লাগলো আজকের এই নিরামিষ কাঁঠাল রেসিপি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।